গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 28 আগস্ট 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের আজকে সকাল 10টায় সকাল 10টা 30-এ হবে জিকে অভিযানটা, কেননা সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের জিকে ম্যারাথন ক্লাস ডাব্লিউবিপি কেপি স্পেশাল হবে। তো এটা 7টায় হবে না, আজকে সকাল 10টার সময় তোমাদের জিকে অভিযান হবে রেলওয়ে এসএসসির। আর আগামীকাল সকাল 10টার সময় তোমাদের হবে পিএসসি মিসলেনিয়াসের জিকে ম্যারাথন। খুব ইম্পর্টেন্ট ক্লাসগুলো, আমি টেলিগ্রামে তোমাদের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও। যারা যারা নতুন রয়েছে ওখান থেকে অবশ্যই ক্লাসগুলো জয়েন করে নিও। আর হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়েছে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত। এটা তোমরা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে এই টেস্ট সিরিজ সেকশন থেকে। আর যদি এটা নিতে চাও, কালেক্ট করতে চাও, সেক্ষেত্রে ইবুক সেকশনে ভিজিট করে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স যে জায়গাটা তো রয়েছে ওখান থেকে এটা কালেক্ট করে নিয়ে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে মানে এটাকে খুলে নেবে, এটা পাসওয়ার্ড হিসাবে ইউজ করে। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা চালু করেছে? মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা এটা চালু করেছে রিসেন্টলি হিমাচল প্রদেশ। দেখো, এই স্কিমের লক্ষ্য চিহ্নিত সামাজিক আর অর্থনৈতিকভাবে দুর্বল মহিলা এবং প্রতিবন্ধী শিশুদের পিতামাতাদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তাদের সন্তানদের শিক্ষা এবং সক্ষম করা যায়। মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনার জন্য বরাদ্দ দেখো, হিমাচল প্রদেশের মন্ত্রিসভা 2024 থেকে 25 আর্থিক বছরের জন্য মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনার জন্য 53.21 কোটি টাকা অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনার জন্য যোগ্যতা যদি দেখা যায়, রাজ্যের নিম্নলিখিত ব্যক্তিরা মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা মানে যোজনার অধীনে থাকবে: বিধবা, নিঃস্ব নারী, ডিভোর্স নারীর সন্তান, প্রতিবন্ধী শিশুদের পিতামাতা, যোগ্য মহিলা এবং প্রতিবন্ধী শিশুদের পিতামাতার আয় যদি বছরে 1 লাখ টাকার বেশি হয় তাহলেও কিন্তু হবে না। মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনার অধীনে আরো যে সুবিধাগুলো পাওয়া যাবে: 18 বছর কম বয়সী শিশুদের পিতামাতারা শিশুর শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যের খরচ মেটাতে রাজ্য সরকারের কাছে প্রতি মাসে 1000 টাকা মাসিক আর্থিক সহায়তা পাবেন। স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা বা বৃত্তিমূলক কোর্সে পড়া শিশুদের টিউশন ফি এবং হোস্টেলের খরচ মেটাতে রাজ্য সরকারের সহায়তা দেওয়া। অ্যাকচুয়ালি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর মতে এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে সমাজের দুর্বল অংশের জন্য একটা সহায়ক পরিবেশ প্রদান করা, যাতে তারা মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে আর কি। তারপরে আন্ডার-17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতীয় কুস্তিগির কতগুলো পদক জিতেছে? মোট 10টা পদক জিতেছে ভারতীয় কুস্তিগিররা। আন্ডার-17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ 19 থেকে 25 আগস্ট 2024 পর্যন্ত এটা হয়েছিল জর্ডানের আম্মানে হয়েছিল। তো বিশ্ব কুস্তি নিয়ন্ত্রক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং দ্বারা আয়োজিত হয়েছিল এটা। ভারতীয় মহিলা কুস্তিগিররা আন্ডার-17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতীয় দল 10টা পদক জিতেছে অ্যাকচুয়ালি, 5টা সোনা, 1টা রূপো আর 4টে ব্রোঞ্জ। আন্ডার-17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ প্রতিযোগিতাটা 3টে বিভাগে অনুষ্ঠিত হয়েছিল: পুরুষদের ফ্রি স্টাইল, গ্রেকো রোমান আর মহিলাদের ফ্রি স্টাইল। দেখো, এখানে আমি ইন্ডিয়ান কিছু রেসলার দিয়েছি যারা যারা এই পদক পেয়েছে। যেমন ধরো, সোনার পদক যারা যারা পেয়েছে নামগুলো মনে রাখো, এরা কোন খেলার সাথে জড়িত সেরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। যেমন অদিতি কুমারী, নেহা সাংওয়ান, পুলকিত, কাজল, মানসী লাথার, এরা সবাই সোনা পেয়েছে। আর এরা বাদবাকিরা রূপো পেয়েছে। শ্রুতিকা পাতিল ইনি রূপো পেয়েছেন খালি, বাদবাকি এখানে সায়নাথ পারধি, রনক দাহিয়া, বালারাজ, মুস্কান এরা ব্রোঞ্জ পেয়েছে। নামগুলো যদি মনে রাখতে পারো, বিশেষ করে যারা সোনা পেয়েছে একটু মনে রাখতে পারো এরা কোন খেলার সাথে জড়িত। কেমন? আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, যারা নতুন রয়েছে পিএসসি ক্লার্কশিপের প্রস্তুতি নিচ্ছ, এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমাদের অ্যাপ থেকে 20টা টেস্ট সিরিজ উইথ সলিউশন তোমরা পেয়ে যাবে অ্যাপের টেস্ট সিরিজ সেকশনে। ওখানে রয়েছে রিজনেবল প্রাইসে, তোমরা এনরোল করে মক টেস্টগুলো দিতে পারো এবং নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারো। এছাড়া ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ব্যাচে যারা রয়েছে তারা ওগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়েই গেছো অলরেডি। যদি নতুনরা কেউ ব্যাচে জয়েন করতে চাও
বা আমাদের অন্যান্য ব্যাচ যেমন WBPKPর জন্য সমস্ত পরীক্ষার জন্য ব্যাচ পরিবর্তন ব্যাচ, কিংবা নতুন প্রাপ্তি SSC ফাউন্ডেশন অর বুলেট রেলওয়ে ফাউন্ডেশন অথবা SSC রেলওয়ে কম্বো ব্যাচ, এগুলোতে জয়েন করতে চাইলে তোমরা এই নিচে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে 9593430522 এখানে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারো। নেক্সট, ন্যাসকমের নতুন চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছেন? ন্যাসকমের নতুন চেয়ারপারসন কে হয়েছেন? সিন্ধু গঙ্গাধরন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি, সেটা হচ্ছে ন্যাসকমের ফুল ফর্ম। 1988 সালে এটার গঠন, সদর দপ্তর নয়ডাতে রয়েছে। তারপরে সম্প্রতি প্রয়াত সেলিম হোস কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? সেলিম হোস ইনি ছিলেন লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রাক্তন লেবাননের প্রধানমন্ত্রী সেলিম হোস 94 বছর বয়সে মারা যান। এই লেবানন আনুষ্ঠানিকভাবে লেবানন প্রজাতন্ত্র, পশ্চিম এশিয়ার লেভান্ট অঞ্চলে একটা দেশ। এটা উত্তর আর পূর্বে সিরিয়া রয়েছে, দক্ষিণে ইসরায়েল, পশ্চিমে ভূমধ্যসাগর রয়েছে। সাইপ্রাস দেশটার উপকূল রেখা থেকে একটু দূরে রয়েছে এটা। রাজধানী বৈরুট, আর লেবানিজ পাউন্ড হচ্ছে মুদ্রা। আর মহাদেশ যদি দেখি এটা এশিয়ার মধ্যে রয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবি। তারপরে 2024 সালের বিজ্ঞান রত্ন বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার কে পেয়েছিলেন? বিজ্ঞান রত্ন বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার পেয়েছিলেন প্রফেসর গোবিন্দরাজন পদ্মনাভন। প্রফেসর গোবিন্দরাজন পদ্মনাভন বিজ্ঞান রত্ন বিভাগে 2024 সালে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারটা পেয়েছেন। বিজ্ঞান রত্ন ভারতের বৈজ্ঞানিক সম্প্রদায়ের সর্বোচ্চ সম্মানের একটা। প্রফেসর গোবিন্দরাজন পদ্মনাভন বিজ্ঞানে তার অসাধারণ অবদানের জন্য এই রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারটা পেয়েছেন। ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কারটা তাকে দিয়েছেন। দেখো, বিজ্ঞানে জীবনকালীন অবদানের জন্য এই ব্যক্তিগত একটা মানে ইন্ডিভিজুয়াল দেওয়া হয় বিজ্ঞান রত্নটা। আর বিজ্ঞান শ্রীটা বিজ্ঞানের নির্দিষ্ট ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জনের জন্য বিজ্ঞানীদের বিভিন্ন বিজ্ঞানীকে এই বিজ্ঞান শ্রীতে সম্মানিত করা হয়। আর বিজ্ঞান যুব শান্তি স্বরূপ ভাটনগর বলে একটা আছে, প্রাথমিক কর্মজীবনে উল্লেখযোগ্য অবদান রাখা তরুণ বিজ্ঞানীদের এটাতে দেওয়া হয়। আর বিজ্ঞান দল পুরস্কার বলে আর একটা পুরস্কার আছে, বৈজ্ঞানিক অগ্রগতিতে তাদের সম্মিলিত অর্জন এবং অবদানের জন্য কোনো একটা পার্টিকুলার টিমকে দেওয়া হয়। তারপরে দলগত বিজ্ঞান পুরস্কার বিভাগে মহাকাশ বিজ্ঞান আর প্রযুক্তিতে অবদানের জন্য কোন দলকে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দিয়েছে? দেখো, এবারে ইসরো টিমকে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দেওয়া হয়েছে। তোমাদের যে দলীয় পুরস্কারের কথা বললাম সেটা। তো আমি এখানে তোমাদের পুরো লিস্টটাই দেখাবো। তার আগে দেখো কেন ইসরোকে দেওয়া হয়েছে এটা। চন্দ্রযান 3 টিমকে অ্যাকচুয়ালি এটা দেওয়া হয়েছে চন্দ্রযান 3 এর ল্যান্ডারের সফল অবতরণের জন্য, মানে তাদের এই অবদানের জন্য আর কি। তো এখানে আমরা যদি দেখি তাহলে দেখো, বিজ্ঞান রত্ন পুরস্কার এটা পেয়েছেন তাহলে ডক্টর গোবিন্দরাজন পদ্মনাভন বায়োকেমিস্ট্রি ফিল্ড থেকে। বাদ বাকি বিজ্ঞান শ্রী পেয়েছেন ডক্টর অন্নপূর্ণী সুব্রানাম, ডক্টর আনন্দ রামকৃষ্ণন সি, আবেশ কুমার ত্যাগী, প্রফেসর উমেশ বার্সনে বা জয়ন্ত ভালচন্দ্র উদাওকার, অধ্যাপক সৈয়দ ওয়াজিদ আহমদ নকভি। কারা কোন ফিল্ডের সাথে জড়িত তোমরা এখান থেকে একটু দেখে রাখতে পারো। এছাড়া প্রফেসর ভীম সিং টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, প্রফেসর আদিমূর্তি আদি, প্রফেসর রাহুল মুখার্জি, সঞ্জয় বিহারী, প্রফেসর লক্ষণ মুথুস্বামী, প্রফেসর নবকুমার মন্ডল, অধ্যাপক রোহিত শ্রীবাস্তব। আর বিজ্ঞান যুব পুরস্কার পেয়েছে এনারা, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা কৃষ্ণমূর্তি SL, স্বরূপ কুমার পারিদা, রাধাকৃষ্ণন মহালক্ষী, অধ্যাপক অরবিন্দ পেনমাৎসা, বিবেক পোল সেত্তিওয়ার, বিশাল রায়, রক্সি ম্যাথিউ কোল, অভিলাষ, রাধাকৃষ্ণ গণি, পূরবী সাইকিয়া, বাপ্পি পল, মহেশ রমেশ কাকদে, জিতেন্দ্র কুমার সাহু, প্রজ্ঞা ধ্রুব যাদব, উর্বশী সিনহা, দিগেন্দ্রনাথ সোয়াইন, প্রশান্ত কুমার, প্রভু রাজগোপাল। আর টিম চন্দ্রযান 3 বিজ্ঞান দল। তোমাদের এখান থেকে দুটো অ্যাওয়ার্ড মনে রাখা উচিত, একটা হচ্ছে বিজ্ঞান রত্ন পুরস্কার আর একটা হচ্ছে এখানে তোমার বিজ্ঞান দল। এই দুটো ভালো করে অ্যাটলিস্ট তোমরা মনে রাখবে, বাদ বাকিগুলো না মনে রাখলেও চলবে। তারপরে চলে আসবো LIC হাউজিং ফাইন্যান্স কর্তৃক সশস্ত্র বাহিনীর জন্য চালু করা হোম লোন স্কিমের নাম কি? রিসেন্টলি LIC হাউজিং ফাইন্যান্স কর্তৃক এরকম একটা গৃহরক্ষক বলে হোম লোন তোমার হচ্ছে স্টার্ট করা হয়েছে। গৃহরক্ষক হচ্ছে LIC হাউজিং ফাইন্যান্স কর্তৃক চালু করা হোম লোন স্কিমের নাম। এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 8.4%। এই হারে হোম লোন মানে দিচ্ছে LIC।
যেটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, আধা সেনা এইসব বাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য উপলব্ধ, মানে যাদের সিভিল স্কোর 750 বা তার বেশি। এই অফারটা 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বৈধ। দেখো, কোনো ব্যক্তির ক্রেডিট রিপোর্ট 750 বা তার উপরে হচ্ছে তোমার সিভিল স্কোর, মানে আদর্শ সিভিল স্কোর হয়। এটা কোনো ব্যক্তির ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ডের জন্য যোগ্যতা অর্জনে সহায়তা করে। যদি কোনো ব্যক্তির সিভিল স্কোর 685 নিচে হয় তাহলে ব্যক্তির জন্য ব্যাংক আর এনবিএফসি থেকে তহবিল ধার করা কঠিন হয়। তারপরে আমরা দেখব টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট কাকে অর্থনৈতিক উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত করেছেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট অরুণ আগরওয়ালকে অর্থনৈতিক উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। গ্রেগ অ্যাবট ইনি হচ্ছেন একজন আমেরিকান রাজনীতিবিদ, অ্যাটর্নি এবং আইনজ্ঞ, যিনি 2015 সাল থেকে টেক্সাসের 48তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর এখন অরুণ আগরওয়ালকে টেক্সাস ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। টেক্সাস মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য অঞ্চলে সবচেয়ে জনবহুল রাজ্য। টেক্সাসের রাজধানী অস্টিন। নেক্সট, ভারতের কোন রাজ্যে 2024 সালের অগাস্ট মাসে মুরগিতে বার্ড ফ্লু দেখা গেছে? এটা দেখা গেছে কোথায়? উড়িষ্যায়। উড়িষ্যার পুরী জেলাতে পিপলি শহরে এটা দেখা গেছে। 2024 এপ্রিলে কেরালার আলাপুজা জেলায় বার্ড ফ্লু দেখা গিয়েছিল। এবং ভারতে এভিয়ান ফ্লুয়েঞ্জা ভাইরাস H5N1 প্রাদুর্ভাবের প্রথম ঘটনাটা ফেব্রুয়ারি 2006 সালে হয়েছিল। অ্যাকচুয়ালি এই মানে মহারাষ্ট্রের নন্দুরবার জেলার নাভাপুর তহসিলের একটা পোলট্রি খামারে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু কি? এটাই অ্যাকচুয়ালি বার্ড ফ্লু, ঠিক আছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। তো এটা সাধারণত একটা ভাইরাল সংক্রমণ যেটা পাখিদের মধ্যে ছড়িয়ে পড়ে, কিন্তু কখনো কখনো মানুষের মধ্যেও ছড়ায়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস সাবটাইপ H5N1 ইনফ্লুয়েঞ্জা, এটাকে H5N1 বলা হয় অ্যাকচুয়ালি। মানুষের মধ্যে বার্ড ফ্লুর সবচেয়ে সাধারণ কারণ। মানুষের মধ্যে বার্ড ফ্লুর প্রথম কেস 1997 হয়েছিল হংকংয়ের পোল্ট্রি শ্রমিকদের মধ্যে, এটা পাওয়া গিয়েছিল। আর ভারতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রথম মানে এই মানুষের সংক্রমণ দেখা যায় 2021 জুন মাসে হরিয়ানা থেকে একটা রিপোর্ট করা হয়েছিল। তারপরে বিশ্ব গুজরাটি ভাষা দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড গুজরাটি ল্যাঙ্গুয়েজ ডে, এটা পালন করা হয় 24 অগস্ট। বিশ্ব গুজরাটি ভাষা দিবস 14 আগস্ট পালন করা হয়। গুজরাটের মহান লেখক রয়েছেন একজন বীর নর্মদ, তার জন্মবার্ষিকী স্মরণে এটা পালন করা হয়। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। কোন নদী তিব্বতে মাচু নামে পরিচিত? এর উত্তর হয়ে যাবে তোরসা। আর সংকোচ নদী কোন দেশ থেকে উৎপন্ন হয়েছে? এটা হয়ে যাবে ভুটান। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ইদুক্কি পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে রয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 27 অগস্ট 2024 এর কোয়েশ্চেন্স আমাদের ছিল, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলো নতুন জেলা তৈরির কথা বলেছে আর কি। তো লাদাখে নতুন 5টা জেলা তৈরির ঘোষণা করা হয়েছে। 2024 সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? জনিক সিনার। ইউনিফাইড পেনশন স্কিম বাস্তবায়নকারী প্রথম রাজ্য কোনটা? মহারাষ্ট্র। 2024 সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? আরিনা সাবালেঙ্কা। কোন ভারতীয় খেলোয়াড় অনূর্ধ্ব 15 ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 মহিলাদের একক শিরোপা জিতেছেন? তানভি পাত্রী। ব্যাডমিন্টন এশিয়া অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপদের পুরুষদের এককে ভারতের জ্ঞান তত্ত্ব কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ফারুক আহমেদ। বিজ্ঞান ধারা প্রকল্প কোন বিভাগের অধীনে আসে? বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগ। কার সাথে ভারতীয় নৌবাহিনী দেশীয় সামুদ্রিক ইঞ্জিনিয়ারিং সক্ষমতা বৃদ্ধির জন্য চুক্তি স্বাক্ষর করেছে? BEML লিমিটেড। 2024 সালের আগস্ট মাসে লাখ প্রতিনিধি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? জলগাঁও, মহারাষ্ট্র।
এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।